তাহলে এক নাম্বার কি, কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, অন্য কারো জানার কোনো সুযোগ নাই। দুই নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আকাশ থেকে কখন বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আকাশ থেকে বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণ করেন কে? আরো জোরে বলে আল্লাহ। কিন্তু এই বৃষ্টি কোথায় হবে, কোথায় হবে, কোন জেলায় হবে, কোন সময় হবে, কি বলেন, কি পরিমাণ বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথায় বৃষ্টি হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো জানার দরকার আছে নি? আমার কথা বুঝেন না? এগুলো জানার দরকার আছে নি? শুরু থেকে খেয়াল করতে হবে, তাহলে বুঝে আসবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মহান মালিক আমাদেরকে জানায় দেয় ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোথায় বৃষ্টি হবে, কি পরিমাণ বৃষ্টি হবে। আমরা তো অনেক সময় দেখি যে বৃষ্টি হয়ে রাস্তাঘাটে অনেক পানি জমে গেছে, আমরা বলা বলি করি যে বৃষ্টি তো অনেক হয়ে গেছে। আবার অনেক সময় দেখা গেছে রাস্তাঘাট সামান্য একটু ভিজা ভিজা লাগে, কই বৃষ্টি হয় নাই, সামান্য বৃষ্টি হয়ে চলে গেছে। কিন্তু মালিক আমাদেরকে জানায় দেয় ওয়া আনসালনা মিনাস সামাই মাআম বিকদার, মাআম বিকদারিন ফাআসকাননাহু ফিল আরদ, আসমান থেকে যে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি পরিমাণ মতো, বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করি তাহলে পরিমাণ মতো, কম না বেশি না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কি বলেন, বলা বলি করি কিনা? কিন্তু আল্লাহ বলেন যে বিকদারিন, পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করি। আকাশ থেকে, আসমান থেকে এত বৃষ্টি পড়ে, এত পানি, এত পানি আর পানি, মেঘনা নদীর পানি আর পানি, এত পানি যাই কোথায়? এত যে পানি পড়ে, পানি যাই কোথায়? মহান মালিক আমাদেরকে জানায় দেয় ফাআসকাননাহু ফিল আরদ, ওই এই পানি আমি আল্লাহ এই জমিনের মধ্যেই সংরক্ষণ করে রাখি, বলেন সুবহানাল্লাহ। এই পানি কোথায় রাখি? এই জমিনে সংরক্ষণ করে রাখি। কি পরিমাণ বৃষ্টি হবে, কিভাবে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, কোন জেলায় বৃষ্টি হবে, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বলতে পারেন হুজুর আমরা তো টেলিভিশন, রেডিওতে সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, রেডিও সংবাদের মাধ্যমে প্রচার করা হয় যে অমুক জেলায় বৃষ্টি হবে, কি বলেন, বলে কিনা? কি বলে, অমুক জেলায়, অমুকটা নাই, অমুক জেলায় বৃষ্টি হতে পারে, হতে পারে তো নাও হতে পারে। এটা বোঝার জন্য অনেক সময় দেখবেন অন্ধকার হয়ে আসতেছে, কি জানি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয় নাই, এরকম হয় না। অনেক সময় দেখা গেছে অন্ধকার নাই, কিছু নাই, বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু বৃষ্টি পড়ে গেছে, বলেন ঠিক না? এর মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, মালিক জানায় দেয় ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কি পরিমাণ হবে, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, জানার কোনো সুযোগ নাই। বুঝাইতে পারছেন? এটাও তো বলে হতে পারে, নাও তো হতে পারে, কি বলেন ঠিক কিনা? কিয়ামত হতে পারে অমুক তারিখে, কি বলেন ঠিক কিনা? কিন্তু নাও তো হতে পারে। এই যে কয়েকদিন আগে সংবাদ দিছে না, হয়েছে 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 বলেন, হয় নাই। মালিক আমাদেরকে জানায় দেয় কোথায় বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে 5টি বিষয়ের জ্ঞানের 1 নম্বর জ্ঞান কি বলছিলাম? কিয়ামত কখন হবে। 2 নম্বর কি? বৃষ্টি কখন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর পাইলাম নি? কয়টা পাইছি? 5টা থেকে কয়টা পাইছি? 2টা। আর রয়েছে কয়টা? 3টা। ব্যাখ্যা কম দিতেছি। ব্যাখ্যা কি দিতেছি? ব্যাখ্যা কম দিয়ে দিতেছি।
5টি বিষয়ের 3 নাম্বার জ্ঞান মহান মালিক আমাদেরকে জানিয়ে দেয়। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ আল্লাহু আকবার বলেন। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ এক ফোঁটা নাপাক পানি থেকে মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, জানার কোনো সুযোগ নাই। ইম্পর্টেন্ট বিষয়টা একটু ব্যাখ্যা করব, বেশি করবো না, অল্প। মহান মালিক তার নিজের ভাষায় জানিয়ে দিলেন ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে এক ফোঁটা পানি থেকে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার জন্য যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করে নিশ্চিত দাবি বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে। এখন আমাদের একটা ভুল বুঝাবুঝি আছে যে আমরা তো মেশিনের মাধ্যমে যন্ত্রপাতি দিয়ে জানতে পারি, কি বলেন বলে কিনা, কিন্তু কখন জানি যখন আল্লাহ রেডি কইরা দেয় তখন জানতে পারি। কিন্তু এক ফোঁটা পানি থেকে ছেলে হবে না মেয়ে হবে এর আগে আমরা জানতে পারি না, জানার কোনো সুযোগ নাই। বুঝাইতে পারছি কথা? আমার সকলে আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? ওয়া'লামু মা ফিল আরহাম, ছেলে দেওয়া মেয়ে দেওয়া আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে দেই, যাকে ইচ্ছা করি মেয়ে দেই, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি ছেলে দেই মেয়ে দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেই কোনটাই দেই না, এমনিতে রেখে দেই, সন্তান রেখে দেই। কেউ রাগ করবেন না, রাগ করার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। যাদেরকে বলা আত্মু, অনেকের এরকম হয় না, ছেলেও নাই মেয়েও নাই কিচ্ছু নাই, সন্তান রেখে দেয়, তাকে আতুর বলা হয়। আমরা বলি না ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, জানার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত যত মেশিন আবিষ্কার হবে, যত যন্ত্রপাতি আবিষ্কার হবে, কিন্তু এক ফোঁটা পানি থেকে মহান মালিক আমাদেরকে জানায়া দেয় হাল আতালাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই মহান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কি শক্তিমান, সকল কিছুর ক্ষমতাবান কে বলেন আল্লাহ। আল্লাহই বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, বলেন ঠিক কিনা? লাইসা কামিসলিহি শাই, তার তুলনাই নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার জ্ঞান কি বলছিলাম? 5টি বিষয়ের 3 নাম্বার জ্ঞান হলো মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, জানার কোনো সুযোগ নাই। এই কথা তো আমি বলি না, এই মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। الله أكبر বলেন। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে দেই মেয়ে দেই, যাকে ইচ্ছা করে ছেলে মেয়ে উভয়টাই দেই, যাকে ইচ্ছা করি নিঃসন্তান রেখে দেই। কি বলেন, রেখে দেয় না, এমনিতে রেখে দেয়। আমাদের তো বুঝে আসে না।